কালকে তো বর্ডার বন্ধ। কালকে থেকে আগামীকাল থেকে বর্ডার বন্ধ। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। দর্শক বন্ধুরা, অবস্থান করছি ঢাকা শ্যামবাজার পেঁয়াজের পাইকারি মার্কেট থেকে। সরাসরি আপনাদের সাথে রয়েছে সাব্বির খান। দর্শক, আগামীকাল থেকে বন্ধ হবে এলসি পেঁয়াজের বন্দর অথবা এলসি পেঁয়াজের ফোর্ট। কেউ বলে ফোর্ট, কেউ বলে বন্দর। তো আসলে এই যে এলসি পেঁয়াজের যে বন্দর যে বদ্ধ হয়ে যাবে আগামীকালকে, যদি বদ্ধ হয়ে যায় তাহলে দেশের বাজার কীভাবে থাকবে আর আমরা সেটাও কিন্তু কন্টিনিউ জানিয়ে দিব। আর বর্তমানে কিন্তু এখন সকল ব্যবসায়ী বলতেছে যে যদি ইন্ডিয়ান এলসি পেঁয়াজ বদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের জন্য মিশর, পাকিস্তান, চায়না পেঁয়াজ কিন্তু আছে, সেই দিক থেকে হয়তো ইনপুট করবে। তো দর্শক, সব মিলিয়ে আসলে এই ফোর্ট বদ্ধ নিয়ে ব্যবসায়ীরা কী বলছে আর আমরা বলবো আজকের বাজারে মিশরের পেঁয়াজ, দেশি পেঁয়াজ, আদা, রসুনের দাম কেমন আছে দর্শক জানিয়ে দিব। দর্শক, মার্কেটে প্রচুর পরিমাণ বেড়েছে পেঁয়াজের দাম, প্রচুর পরিমাণ। দর্শক, বিশ্বাস করবেন না, আপনারা যদি দেখেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন প্রচুর পরিমাণে বাড়ছে পেঁয়াজের দাম। দর্শক, আমরা সরাসরি কথা বলবো ব্যবসায়ীদের সাথে, আপনারা সঙ্গে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। কাকা, আপনার ঠিকানাটা একটু বলবেন? ঠিকানা আপনার প্রতিষ্ঠান অথবা আপনি কোন জায়গায় আছেন? আমরা কোন জায়গায় আছি? শ্যামবাজার, ঢাকা। ভাই ভাই ট্রেডার্স। মেসাস নিউ ভাই ভাই ট্রেডার্স। মেসাস নিউ ভাই ভাই ট্রেডার্সে আমরা ইতিমধ্যে অবস্থান করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শ্যামবাজার, না? আচ্ছা কাকা, এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছি মার্কেটে, পেঁয়াজের আমদানি কেমন রয়েছে? আমদানি আছে টুকটাক, তাও তো ভারত কালকে আজকে তো বন্ধ হয়ে যাবে, এই জন্য পেঁয়াজের বাজার একটু আচ্ছা আচ্ছা আচ্ছা, পেঁয়াজের বাজার একটু গরম। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি বদ্ধ হবে কাকা? কালকে তো বর্ডার বন্ধ। কালকে থেকে আগামীকাল থেকে বর্ডার বদ্ধ, তাই পেঁয়াজের বাজার গরম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছি কত করে বিক্রি হচ্ছে? এগুলো বেচছে 107 টাকা। 107 টাকা। ওইটা বেচছে 105। 105, 102, 3 ওটা। এটা 102, 3, 5 যাচ্ছে পারে। আর এটা ওটা 110 টাকা। 110 টাকা। এটা ভালো নাকি? এটা ভালো বেশ। এটা কোন জায়গা? পাবনার? ওটাও পাবনা। এটাও পাবনার? এটা রাজবাড়ী। এটা রাজবাড়ী। কাকা, এই দুটোর ভিতরে তফাৎটা একটু জানিয়ে দেন না। এটা নরমাল না? এই পেস্টটা একটু কালো সাইজ আর এটা পরিষ্কার। এটা পরিষ্কার, এই জন্য এটা 10 টাকা, এটা 2 টাকা। ওটা 2 টাকা। 100। এটা একটু মোটা, এটা একটু চিকন। বুঝতে পারছি। তার মানে এটা হচ্ছে পার্থক্য। মানুষ যে বলে অমুক দোকানে এত টাকা দাম, পেঁয়াজ দাম এত বাড়ছে কেন, মানে কোয়ালিটির উপরে তো সবকিছু ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা, 90 টাকাও আছে অনেক ধরে। কত কত কত? 90 টাকা আছে। 90 টাকা ছোট পেঁয়াজ। ছোট পেঁয়াজ। বুঝতে পারছি। কোয়ালিটির। আর এই যে এটা 107-8 টাকা। 107-8 টাকা দর বেঁধে বিক্রি হচ্ছে। আমরা এদিকে মিশরের পেঁয়াজ দেখতে পাচ্ছি, কত করে বিক্রি হচ্ছে কাকা? মিশরের 70 টাকা। 70 টাকা? 70 টাকা দর বেঁধে মিশরের পেঁয়াজ বিক্রি হচ্ছে। দর্শক, দেখতে পাচ্ছি শুধু 70? খালি 70। খালি 70। আচ্ছা, আর এই আদা কত করে বিক্রি করলেন? আদা 200, 110। 110। আর ফ্রেশটা কত? ফ্রেশ একবারে? ওই ফ্রেশটা 110। আচ্ছা 110, 15 ইয়ার ভিতর কাঁচা মাল এটা। এই রসুন কত করে বিক্রি হলো? 187। 187 টাকা। এটা 180। এটা 180। 80। তার মানে কি বাজার কোয়ালিটির উপরে, ভালো জিনিসের উপর ডিপেন্ড করে। ভালো জিনিসের ভালো পরিমাণে দাম, আর খারাপ জিনিসের খারাপ পরিমাণে দাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কাকা, হাটের খবর আসছিল আজকে? হাটে আজকে 44-45 টাকা। কত কত? 4500 টাকা বাজার। উপরে 4500, নিচে 4400। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি কাকা। তাহলে কি এখন বাজার কি কমবে, কমার সম্ভাবনা আছে? এই কয়েকদিনের কমার সম্ভাবনা এইরকমই থাকবে। এই কয়েকদিন আর কোনো কমার সম্ভাবনা নেই। তার মানে কাঁচা মাল এটা বাড়তে পারে, যদি বাঙালি কাল কম খায় কমে যাবে। কাঁচা মালের উপর নির্ভর করে। আবার যদি বেশি খায় তাহলে, যদি আবার বেচা কেনা হয় দাম বেড়ে যাবে, যদি বেচা কেনা হয় কালকে কমে যাবে। আচ্ছা, তার মানে কি ফোর্টও বদ্ধ হয়ে যাবে? হ্যাঁ, ফোর্টও বন্ধ হবে। আচ্ছা, আগামীকাল থেকে ফোর্ট বদ্ধ হবে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল ঢাকা শ্যামবাজার থেকে আমার কাছে আজকের সর্বশেষ আপডেট।